আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে হাঁসের মাংস ভুনা এবং দেশি চালের গুঁড়ো দিয়ে রুমালি রুটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা হাঁসের মাংসগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করব, সে কারণে এখান থেকে মাংসটাকে ময় মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপরে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিচ্ছি আদা বাটা, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি রেডি মিক্স মশলা, এরপরে দিচ্ছি এলাচি এবং দারচিনি, তারপরে আমি ঢেলে নিচ্ছি সয়াবিন তেল। এবার আমি ভালো করে সবগুলোকে মিক্সার করে নিচ্ছি এবং রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাচ্চারা খাবে, তার জন্য আমি হালকা করে 3টা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রাখবো। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। রুটির খামির তৈরি করার জন্য পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা বলক আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা যথেষ্ট পরিমাণে বলক এসেছে, এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। রুটির খামির তৈরি করার জন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এর পাশাপাশি আমি হাঁসের মাংসটা কষানোর জন্য চুলায় বসিয়ে দিলাম। এবার আমি রুটির খামিরটা তৈরি করে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংস কষানোর জন্য 2 মগ পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি মাংস কষানোর জন্য। রুটির খামির তৈরি হয়ে গেছে, এখন আমরা রুটি বেলে নেব।
এভাবে এক এক করে সবগুলো রুটি বানিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ হওয়ার জন্য আরো 2 মগ পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, আমি আবারও ঢেকে দেব। আমাদের সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এবার আমরা ভেজে নেব। হাঁসের মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসের উপর জিরার গুঁড়ো দেওয়ার জন্য জিরাটাকে একটু টেলে নেব। জিরা টালা হয়ে গেছে, এবার পাটায় রেখে গুঁড়ো করে নেব। জিরা বাটা হয়ে গেছে, এবার মাংসের উপরে দিয়ে দেব। রুটি ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। এভাবে এক এক করে সবগুলো রুটি ভেজে নেব। অবশেষে আমাদের সবকিছু রান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখব এর স্বাদ কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে খুব স্বাদ হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আমাদের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।